গরু ধর্ষণ করেছে এই মুদির দেশে, সে বাংলাদেশ নিয়ে কথা বলে। আজকে একটা খবর দেখলাম যে গুজরাটে গরুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার। শুধু কি এই ঘটনা, 2022 সালে এক পুলিশ কনস্টেবল একটা ছাগলের ধর্ষণ করেছিল। চিন্তা করতে পারেন এদের মানসিকতা, এদের চিন্তা ভাবনা কতটা নীচ হয়ে গেল, কতটা কুচরিত্রের মানুষ হলে এই ধরনের গরু ছাগল মানে প্রাণীদের সাথে এই ধরনের আচরণ করতে পারে, তাও আবার একজন পুলিশ। আবার ভারতের যারা গরুকে মা বলে, আচ্ছা গরু যদি মাই হয়, গরু যদি আপনার মা লাগে, মায়ের সাথে এই আচরণ এটা কেমন? হ্যাঁ, এখন এই গরু মা কি সন্তানকে পরিচয় দিবে, সন্তানের জন্য আখেরাতে সুপারিশ করবে? আসুন আমরা ঘটনাটা বিস্তারিত জানি। গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় 5 মাস বয়সী, দেখেন মাত্র 5 মাস বয়সী একটা গরুকে ধর্ষণের অভিযোগে লালু পাটানি 22 বছরের এক যুবক গ্রেফতার করেছে মেঘানীনগরের থানা পুলিশ। গরুর মালিক গোবর দেশাইয়ের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি ঘটে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ: গরুর মালিক গোবর দেশাই প্রতিদিনের মতো আহমেদাবাদের বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স মাঠে তার 4টি গরু চড়াতে নিয়ে যান। দুপুর থেকে বিকেলের মধ্যে গরুগুলোকে ছেড়ে রাখার পর বিকেলে আবার নিয়ে আসেন। তবে ঘটনার দিন বিকেলে গরু আনতে গিয়ে দেখতে পান 5 মাস বয়সী একটি গরু হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর একটি ঘরের পেছনে গিয়ে তিনি লক্ষ্য করেন যে যুবক লালু পাটানি গরুটির সঙ্গে জঘন্য আচরণ করতেছে। এই ঘটনায় তিনি মর্মাহত হয়ে অভিযুক্তকে আটক করেন এবং তাকে গণধোলাই দেন। পরে স্থানীয় পুলিশে খবর দেন। পুলিশ এসে লালু পাটানিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গোবর দেশাই পুলিশের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, আমি কখনো কল্পনাও করিনি এমন নিকৃষ্ট ঘটনা আমার গরুর সঙ্গে ঘটতে পারে। এটা শুধু নৈতিক অপরাধ নয়, পশুর উপরও চরম নৃশংসতা। এই গেল আজকের ঘটনা। আমি যদি আপনাদেরকে 2022 সালে অর্থাৎ আজকে থেকে প্রায় 3 বছর বা 2 বছর আগের একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই। ভারত নিজেদেরকে সুশীল দাবি করে, বাংলাদেশের বিষয় নিয়ে অনেক নাক গলায়, অথচ ভারতের এক পুলিশ একটা ছাগলের সাথে কি করছে আপনারা জানলে আশ্চর্য হবেন। ভারতে পশুদের উপর বর্বরতার ঘটনা মাঝে মাঝে শিরোনাম হয়। এর আগে 2022 সালে হরিয়ানায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে একটি ছাগলকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কনস্টেবলকে চাকরিচ্যুত পর্যন্ত করা হয়। এই হচ্ছে প্রিয় ভারতবাসী ভাইদের চরিত্র। তারা বাংলাদেশ নিয়ে কথা বলে। হ্যাঁ, সব দেশেই ভালো মন্দ থাকে, বাংলাদেশে যে এমন কুচরিত্রের মানুষ নাই বিষয়টা এমন না, বাংলাদেশেও আছে। আমরা বাংলাদেশিরা অন্য দেশের মানুষের চরিত্র নিয়ে, অন্য দেশের মানুষের স্বাধীনতা নিয়ে আমরা টানাটানি করি না। আমরা বাংলাদেশের মানুষ কখনো ভারত নিয়ে নাক গলাই না, আমরা আমাদের মতো আছি। ভারতের প্রসঙ্গ কেন আসতেছে? যে মোদী সরকার হিন্দুদের প্রীতি দেখায়, হিন্দুদের প্রতি প্রেম দেখায়, ভালোবাসা দেখায়, সেই মোদী সরকার এই যে পশু ধর্ষণ হলো এর কি বিচার করবে? আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আল্লাহর রহমতে সংখ্যালঘুর কোনো নির্যাতন নেই। আমরা নিজেরা সংখ্যালঘু বা আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের আমরা নিজেরা বুক পেতে তাদের নিরাপত্তার জন্য কাজ করি। সুতরাং ভারতকে বলবো, আগে নিজের দেশের মানুষদের চরিত্র ঠিক করেন, নিজের দেশের মানুষদের আখলাখ ঠিক করেন, তারপর আমাদের কাছে আসেন। আমি যদি আপনাদেরকে এই নিউজটার সোর্সটা দেখাই, গুজরাটে গরুকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার। এখন এই ঘটনায় আমাদের কি করণীয়? কিছু কমেন্ট আমরা দেখি। হে রাধা কিয়া হুয়া, সার নেহি দে দিয়া। মায়ের সাথে কেমন কাণ্ড, ঘোর অপরাধ। যে নিজের মায়ের ইজ্জত রক্ষা করতে পারে না, সে দেশকে কিভাবে রক্ষা করবে? অবশেষে বাবাকে খুঁজে পাওয়া গেল। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট, তবে কিছু যৌক্তিক কমেন্টও আছে। সর্দার নাবিল আল আরাবি লিখেছে, একটা অমানুষকে দিয়ে আমরা কিন্তু সবাইকে বিচার করতে পারি না। আমরা যখন হিন্দু ধর্মের অনুসারীদের অসম্মান করব, তখন কিন্তু তারাও আমাদের সাথে একই আচরণ করবে। এই কমেন্টটা সবচেয়ে আমার খুব পছন্দ হয়েছে, যে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যেন ভারতবাসীদের বা হিন্দু ভাইদের অপমান অপদস্থ না করি, বা তাদেরকে যেন আমরা কটাক্ষ বা ট্রোল না করি। কারণ আমরা যে দুধে ধোয়া তুলসী পাতা, বিষয়টা এমন না। সুতরাং আমি আপনাদেরকে বিনয়িতভাবে অনুরোধ করব, এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা কোনো তুচ্ছ তাচ্ছিল্য পোস্ট অথবা আপনারা হিন্দু ভাইদের কটাক্ষ ট্রোল এগুলো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে সুন্দর সম্প্রীতির বাংলাদেশ হিসেবে কবুল করুন, আমিন।